আমরা গ্রিন ভয়েসের পক্ষ থেকে আগামী গত 3 দিন হয় কাজ করতেছি। আজকে আমাদের 4র্থ দিন। শব্দ দূষণ প্রতিরোধের জন্য আমরা গ্রিন ভয়েসের সবাই এই 4 দিন হয় রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি চালকদেরকে সচেতন হওয়ার জন্য সতর্ক করার জন্য কাজ করে যাচ্ছি, যাতে তারা হর্ন না বাজায় আর হর্ন না বাজানোর ফলে শব্দ দূষণ তৈরি না হয়। শব্দ দূষণ সম্পর্কে আমরা সবাই জানি, শব্দ দূষণের জন্য কি কি সমস্যা তৈরি হচ্ছে সে সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। এই শব্দ দূষণের জন্য এই হর্ন বাজানোর জন্য অনেকের শ্রবণশক্তি কমে যাচ্ছে। আশেপাশে যে হসপিটালগুলো থাকে রোগীরা অনেক সমস্যা ভোগ করতেছে এই শব্দ দূষণ তৈরি হওয়ার ফলে। ইভেন এই হর্ন বাজানোর জন্য শিশুদের অনেক বেশি কষ্ট। আজকে যে যুব ছাত্র সমাবেশে এখানে হাজির হয়েছি, আমরা সবাই অবগত হর্ন আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2002 সালে প্রস্তাবনা থাকলেও 2004-06 সালে সেটা বাস্তবায়ন যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। তো এই সময়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাম তিনি উদ্যোগ নিয়েছেন এই প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে এবং আমরা গ্রিন ভয়েস সারা বাংলাদেশে এই কার্যক্রমে অংশগ্রহণ করতেছি। আপাতত পরীক্ষামূলকভাবে আমরা এয়ারপোর্টের 3 কিলোমিটার এরিয়া নীরব এলাকা হিসাবে ঘোষণা করেছি এবং আমরা মাঠে কাজ করে যাচ্ছি। সকাল বিকাল গ্রিন ভয়েসের স্বেচ্ছাসেবক কর্মীরা তারা মাঠে কাজ করছে এবং আমি মনে করছি এই হর্ন প্রতিরোধে আমাদের শুধু মাঠে প্রচারণা করলেই যে সমাধান হচ্ছে এমনটা না, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে আপনারা যারা ড্রাইভার আছেন, হেল্পার আছেন, বাস মালিক সমিতির যে বাস মালিকের যে কর্মকর্তারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু আপনাদের জায়গা থেকে সচেতন হন, কারণ আপনাদের বাচ্চারা কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে। হর্নের যে ক্ষতিকর প্রভাব এটা আমাদের থেকে বাচ্চাদের উপর বেশি পড়ে। তাদের শ্রবণ শক্তি হ্রাস পাওয়া, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে তাদের চিন্তা শক্তি প্রখরতা কমে যাচ্ছে। তো অযথা আপনারা হর্ন বাজিয়ে এই পরিবেশকে অশান্ত না করে আপনারা নীরবে আপনাদের কাজ চালিয়ে যান। গাড়ি চালাচ্ছেন, নীরবে গাড়ি চালিয়ে যান। অপ্রীতিকর কোনো ধরনের সমস্যা হলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন। অযথা আপনারা সিগন্যালে দাঁড়িয়ে আছেন, শুধু শুধু হর্ন বাজাচ্ছেন, আপনাদের কোনো প্রয়োজনই নাই হর্ন বাজানোর, তো তবুও আপনারা বাজাচ্ছেন। তো এই ধরনের অপ্রয়োজনীয় হর্ন না বাজিয়ে একটি স্বাভাবিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা এগিয়ে আসুন। আমাদের পরিবেশ উপদেষ্টা, পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাম উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আপনারা সাধুবাদ জানিয়ে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা সুস্থ, সুন্দর এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।